অবশেষে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। 16 সফরসঙ্গীর মধ্যে রয়েছেন তার মেডিকেল বোর্ডের 6 চিকিৎসক। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারবার আবেদনের পরও খালি হাতে যাকে ফিরতে হয়েছে শেখ হাসিনার কাছ থেকে, সেই বেগম জিয়া যুক্তরাজ্য যাচ্ছেন চিকিৎসার জন্য। নেতাকর্মী, দল, পরিবার ও চিকিৎসকরাও আশাবাদী বিদেশে চিকিৎসা শেষে সুস্থতা নিয়ে দেশে ফিরবেন তিনি। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির 2 মামলায় কারাবন্দী হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরপরে পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত ও নির্জন কারাগারে থাকতে হয় তাকে। এ সময় নানা রোগে আক্রান্ত হন তিনি। বারবার যেতে হয় রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে। পরিবার, চিকিৎসক ও দলের পক্ষ থেকে কয়েক দফা আবেদনের পর তৎকালীন সরকারের নির্বাহী আদেশে 2 বছর 1 মাস 13 দিন কারা অন্তরীণ থাকার পর 2 শর্তে 6 মাসের জন্য অস্থায়ীভাবে মুক্তি পান বেগম জিয়া। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত পর্যায়ক্রমে 6 মাস করে বাড়ানো হয় বিএনপি নেত্রীর এই মুক্তির মেয়াদ। গুলশানের বাসা ফিরোজায় থাকা অবস্থায় বেগম জিয়াকে অসংখ্যবার স্বাস্থ্য পরীক্ষা করা ছাড়াও কয়েক দফা ভর্তি হতে হয় এভারকেয়ার হাসপাতালে। এ সময় অন্যান্য শারীরিক জটিলতার পাশাপাশি লিভার সিরোসিসে আক্রান্ত হন বিএনপি নেত্রী। সে সময়ও চিকিৎসকরা মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে চিকিৎসা করাতে দেশের বাইরে নিতে সরকারের কাছে বারবার আবেদন করেও ব্যর্থ হন। দল ও পরিবারের পক্ষ থেকেও একযোগে আবেদন করা হয় শেখ হাসিনার কাছে, কিন্তু সে সুযোগ দেননি আওয়ামী লীগ সভানেত্রী। পরে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসে বেগম জিয়াকে টিপস পদ্ধতিতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা সেবা দেন। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হলে গত বছরের 5 আগস্ট রাতেই রাষ্ট্রপতি তাকে মুক্ত ঘোষণা করেন। যদিও বেগম জিয়া সাধারণ ক্ষমা না নিয়ে আইনিভাবেই লড়াই চালিয়ে যান। অবশেষে অভিযোগ প্রমাণ না হওয়ায় 2 মামলাতেই তাকে বেকসুর খালাস দেন সর্বোচ্চ আদালত। মুক্ত হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে 6 বছর পর জনসম্মুখে আসেন তিনি। এর আগে 7ই আগস্ট ভিডিও বার্তায় জনগণের উদ্দেশ্যে কথা বলেন বিএনপি নেত্রী। কয়েক দফা তারিখ পরিবর্তনের পর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাচ্ছেন বিএনপি নেত্রী। এই এয়ার অ্যাম্বুলেন্সে আইসিইউ সুবিধা ছাড়াও থাকছে তাৎক্ষণিক জীবন রক্ষার সব ধরনের সুবিধা। রাত 8টায় গুলশানের বাসা ফিরোজা থেকে বের হয়ে বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি নেত্রী। মাঝে দোহায় যাত্রা বিরতিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির। এরপরই আবারও যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন বেগম জিয়া। সেখানে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার, দলের নেতা এবং লন্ডনের চিকিৎসকরা তাকে রিসিভ করবেন। এরপর তাকে নেওয়া হবে দ্য লন্ডন ক্লিনিকে, যেখানে চিকিৎসকদের পরামর্শেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বেগম জিয়া যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্র যাবেন কিনা তা নির্ভর করবে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের উপর, এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। লন্ডনে যাওয়ার আগে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন 4 বছর গৃহবন্দী থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।